মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে। আমেরিকা ইসরায়েল একদিকে, আর একদিকে ইরান। যুদ্ধের আঁচ আমাদের ভারত মহাসাগরে, ভারতের দক্ষিণ দিকে এসে গেছে। শেয়ার মার্কেটে ধস নেমেছে, মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম কমছে। এই মুহূর্তে আপনি কি করবেন? রোজ খবরের কাগজে দিচ্ছে গ্রাহকদের লক্ষ লক্ষ কোটি টাকা পাওয়া হয়ে যাচ্ছে, মানে শেয়ারের দাম পড়ছে। যে শেয়ার 3,000 টাকা, সেটা 2,000 টাকা হয়ে গেছে। তার মানে আপনার একটা শেয়ারে 1,000 টাকা লস। এই মুহূর্তে আপনার কি করণীয়? সাধারণ বিনিয়োগকারী, ক্ষুদ্র বিনিয়োগকারী, তারা কি করবেন সে কথাই আজকে বলবো। আতঙ্কিত হবেন না, আমি এসে গেছি। আমি আপনাদের পথ দেখাবো। এরকম শেয়ার মার্কেট ক্র্যাশ বহুবার হয়েছে, আবার মার্কেট ঘুরে দাঁড়িয়েছে। অতএব আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমি সুজয় দে, আমি একজন রিটায়ার্ড ব্যাংক এক্সিকিউটিভ। আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পুরো ভিডিওটা দেখুন। আপনারা সঠিক পথ নির্দেশিকা পেয়ে যাবেন। আতঙ্কিত হতে হবে না, লসে বিক্রি করতে হবে না। ছোট বা রিটেল ইনভেস্টরদের সবচেয়ে বড় সমস্যা, তারা খুব তাড়াতাড়ি আতঙ্কিত হয়ে পড়েন, প্যানিক করেন। আজকে আতঙ্কিত হবেন না, তার আগে পুরো ব্যাপারটা একটু বোঝা যাক। ভূ রাজনৈতিক এবং ভূ অর্থনৈতিক অবস্থাটা বুঝে নিতে হবে। আপনি বলবেন যুদ্ধ তো হচ্ছে ইরানের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যে, আমাদের তাতে কি? এবারের যুদ্ধটা শুধু ইসরায়েল বনাম ইরানের যুদ্ধ না, এখানে সরাসরি আমেরিকা এই যুদ্ধে যোগ দিয়েছে। অতএব যুদ্ধের পার্সপেক্টিভটা অনেক বড় হয়ে গেছে। আর এই যুদ্ধের ফলে সমস্যাটা হচ্ছে ইরানের দখলে পারস্য উপসাগর এবং ওমান উপসাগরের যে পয়েন্টটা, হরমুজ প্রণালী, সেটা ইরানের দখলে। 30 কিলোমিটার 40 কিলোমিটার যে জলরাশি, সেটা ইরানের দখলে। এবং পারস্য উপসাগর হয়ে ওমান হয়ে এশিয়ার নিচের দিকে যে রুটটা রয়েছে, সেটা যদি বন্ধ করে দেয় ইরান, অর্থাৎ হরমুজ স্ট্রেইট বা হরমুজ প্রণালী যদি বন্ধ হয়ে যায়, তাহলে জাহাজ আসতে পারবে না। এবং আপনারা জানেন যে আধুনিক জীবনের, আধুনিক সভ্যতার মূল লাইফ লাইন হচ্ছে খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাস, এবং এর মূল জায়গাটা হচ্ছে মধ্যপ্রাচ্যে। ইরানকে যে মুহূর্তে আক্রমণ করেছে ইসরায়েল এবং আমেরিকার মধ্যপ্রাচ্যের সৌদি আরব, কুয়েত, কাতার, আরব আমিরশাহী, সমস্ত জায়গায় তাদের সামরিক ঘাঁটি আছে। যেহেতু তেল নিতে হবে, তেলের দখলটা রাখতে হবে, সেই জন্য আমেরিকা এই সমস্ত জায়গায় তাদের সামরিক ঘাঁটি করেছে। ইরান যে মুহূর্তে আক্রান্ত হচ্ছে, তখন তারা কি করছে? আমেরিকা তো অনেক দূরে, সেখানে ইরান সরাসরি আক্রমণ করতে পারছে। সে কি করছে? মধ্যপ্রাচ্যের যে অন্যান্য মুসলিম কান্ট্রিতে আমেরিকার সৈন্য ঘাঁটি আছে, সেনা ঘাঁটি আছে, সেগুলোর উপর আক্রমণ করছে। সৌদি আরবের তেল শোধনাগারে আক্রমণ করছে, কুয়েতে আক্রমণ করছে, কাতারে আক্রমণ করছে। এর ফলে কি হচ্ছে? তেল সরবরাহটা বিঘ্নিত হচ্ছে। এবং ইরান বলছে, আমরা হরমুজ প্রণালী থেকে আমাদের খুব ঘনিষ্ঠ লোকদের জাহাজ ছাড়া কোনো জাহাজকে নিরাপদে যেতে দেব না। টর্পেডো হামলা, মিসাইল হামলা করে সেই জাহাজগুলো ডুবিয়ে দেওয়া হবে। এবার যদি তেল না আসতে পারে, সেটা না এলে তেলের দাম তো বাড়বে, সেই সঙ্গে সঙ্গে অন্যান্য সামগ্রীর দামও বাজারে বেড়ে যাবে। তারপরে ওই পারস্য উপসাগর হয়ে ইউরোপ থেকে মেডিটেরিয়ান সি, তারপরে রেড সি হয়ে পারস্য উপসাগর হয়ে ভারত, চীন, বাংলাদেশ, যত নিচের দিকে দক্ষিণ এশিয়ার
যত দেশ আছে তাদের সরবরাহটা আসে। এই রুটটা যদি বন্ধ হয়ে যায় তাহলে আমরা কিছুই পাবো না। না বিদেশ থেকে ইঞ্জিনিয়ারিং দ্রব্য আসবে, না অন্য খাদ্যদ্রব্য আসবে, না তেল আসবে, না গ্যাস আসবে। সব জিনিসের দাম বাড়বে। আর এই দাম বাড়ার সাথে সাথে শেয়ার মার্কেটে তার এফেক্ট পড়বে। শেয়ার মার্কেটের পতন ঘটতে থাকবে। তার কারণ কোম্পানিগুলোর যদি লোকসান হয়, কোম্পানিগুলো যদি স্বাস্থ্য খারাপ হয়, তাহলে তার প্রভাব তাদের শেয়ারের উপর পড়বে। এই জন্যেই শেয়ার মার্কেটে ক্র্যাশ হচ্ছে। দিন 10-15 আগেও সেন্সেক্স 85,000-এর কোটায় ছিল। সেই সেন্সেক্স এখন 79,000-এর কোটায় চলে এসেছে। তার মানে 5-6 হাজার পয়েন্ট সেন্সেক্স অলরেডি পড়ে গেছে। প্রতিদিনই দেখবেন 1,000, 1,500, 2,000 করে সেন্সেক্স পতন হচ্ছে এবং সেই অনুপাতে নিফটিরও পতন ঘটছে। তাহলে কি হচ্ছে? শেয়ারের ভীষণ পতন হচ্ছে। এখন আপনার সিদ্ধান্ত নিতে হবে। আপনি ভাবছেন তাহলে আমি কি করব? আমি কি সব শেয়ার বিক্রি করে বেরিয়ে আসবো লোকসানে? এখানেই সিদ্ধান্ত নিতে হবে। আপনি হোল্ড করবেন না সেল করবেন? এটা একটা বিরাট প্রশ্ন। আপনার কাছে যদি ভালো শেয়ার থাকে তাহলে সেই শেয়ারগুলো ধৈর্য ধরে হোল্ড করুন। 2008-এ একবার মারাত্মক শেয়ারের মার্কেটে ক্রাশ হয়েছিল। 2020-তে করোনা কালে শেয়ার মার্কেটে দারুণ ক্রাশ হয়েছিল, কিন্তু 6 মাস 1 বছরের ভিতর আবার তার পূর্ব জায়গায় ফিরে গেছিল। অর্থাৎ শেয়ার মার্কেট পড়লে সেখানে দাঁড়িয়ে থাকবে না, সে আবার ভালো পরিবেশ এলে সে ঝাঁ ঝাঁ করে উঠে যাবে। এই জন্য অনেকে বলে যে শেয়ার মার্কেটের পতনটা হচ্ছে গোল্ডেন টাইম টু অ্যাকোয়ার বা বাই শেয়ার। এবার যারা সরাসরি শেয়ার মার্কেটের সাথে যুক্ত না, মিউচুয়াল ফান্ডের মাধ্যমে সিপ করেছেন, এবার কি হবে? সিপের ইউনিটের প্রাইস, ন্যাব ন্যাবের দাম কমতে থাকবে। শেয়ারের দাম কমা মানে, কারণ মিউচুয়াল ফান্ডগুলো শেয়ার মার্কেটে ইনভেস্ট করে, তাদের দাম কমা মানে মিউচুয়াল ফান্ডের ইউনিটের দামও কমবে। তাহলে এটাও একটা অপরচুনিটি। আপনি ভাবছেন সিপটা স্টপ করে দিই, ভুল করবেন। এই সময় সিপ স্টপ করবেন না। এখন সিপ লাভটা আপনার হবে। তার কারণ আগে 1,000 টাকা আপনি মান্থলি সিপ ছিল, তাতে হয়তো কোনো কোম্পানির আপনি 10টা ইউনিট পেতেন। যেহেতু এখন সিপের দাম কমে গেছে, আপনি সেখানে 10-এর জায়গায় 12টা কি 14টা ইউনিট পাবেন। এবার যখন দাম আবার বেড়ে যাবে, শেয়ার মার্কেট উঠবে, শেয়ারের দামও বাড়বে, তখন মিউচুয়াল ফান্ডের সিপেরও যে ভ্যালু, মানে মিউচুয়াল ফান্ডের ন্যাবের যে ভ্যালু, সেটাও বাড়বে, ইউনিটের দাম বাড়বে। অতএব এটা একটা অপরচুনিটি, সিপ বন্ধ করবেন না। আর আপনার হাতে যদি খুব বাজে টাইপের স্ক্রিপ্ট থাকে, প্রায় পেনি স্টক যেগুলোকে বলা হয়, বাজে থার্ড ক্লাস খুব নিচু মানের শেয়ার, সেগুলো বেচে দিন। বেচে এই অপরচুনিটিটা ধরুন। এখন ধরুন আপনি যে টাকাটা পেলেন, আর তাতে আপনার হয়তো 10,000 টাকা লস হল, ওই টাকাটা ধরে রাখুন। যেই মার্কেট একটু যুদ্ধটা থেমে যাবে, একদিনেই তো মার্কেট পুরোনো জায়গায় উঠবে না, ধীরে ধীরে উঠতে থাকবে। তখনই আপনি যে মুহূর্তে দেখলেন সব স্বাভাবিক হয়ে গেছে, মার্কেট আবার ওঠা শুরু করেছে 1,000, 2,000 করে, তখনই আপনার হাতে যে টাকাটা রয়েছে সেই টাকাটা দিয়ে ভালো ভালো শেয়ার, যেগুলো নিফটি 50 বলা হয়, প্রথম দিকের রিলায়েন্স, এইচডিএফসি ব্যাংক, এই জাতীয় শেয়ার আপনি কেনা শুরু করুন। আর যাদের হাতে টাকা বেশি থাকবে তারা লামসাম মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারবেন এই সময়, আর সিপটাও বাড়িয়ে দিতে পারেন। অতএব এটাও কিন্তু একটা খারাপের ভিতর, ক্রাইসিস, ক্র্যাশ, সবাই এসব বলছে, কিন্তু ইট ইজ এ গোল্ডেন টাইম।
এই সময় আপনার টাকা বাড়িয়ে নেবার একটা সুযোগ রয়েছে, ইনভেস্ট করবার। আপনি একটু অপেক্ষা করুন, শুধু ধৈর্য ধরুন। ভালো শেয়ার হলে হোল্ড করুন। হাতে কিছু টাকা থাকলে মার্কেট স্বাভাবিক হলে কিছু শেয়ার কিনুন, ভালো শেয়ার, ব্লু চিপ শেয়ার বলছি। অতএব আতঙ্কিত হবেন না, কিচ্ছু হয়নি, সব স্বাভাবিক হয়ে যাবে। পৃথিবীতে কোনোদিন সারা জীবন যুদ্ধ চলে না, অশান্তি চলে না, সব স্বাভাবিক হয়ে যাবে। 15 দিন, 1 মাস, 2 মাস হয়তো সময়। আজকে এই পর্যন্তই, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততদিন আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা চটপট সাবস্ক্রিপশন বাটনটা ক্লিক করে দিন, অল নোটিফিকেশান বেলটা বাজিয়ে দিন, যাতে আমার এই জাতীয় ভিডিও আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায়।